এখন তো রবিবারের সকাল হলো মানেই সে মুরগি মাংস হোক বা খাসির মাংস, কোনো না কোনো মাংস প্রত্যেক বাড়িতেই চলে আসে। কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এরকমটা হতো না। তখন রবিবার মানেই মাংস খেতে হবে ওই রকম ব্যাপারটা ছিল না। তখন পাড়াতে যেদিন খাসি মাংস কাটা হবে ওই দিনই একটু সকাল করে গিয়ে দাঁড়িয়ে থেকে মাংসটা আনতে হতো। আর যেদিন আমাদের বাড়িতে খাসি মাংস হবে আমরা জানি বাচ্চারা, ওই দিন কিন্তু মাকে আর বলতে হতো না যে তাড়াতাড়ি স্নান করে নে, তাড়াতাড়ি খাবি আয়, ওগুলো বলতে হতো না। ওই দিন কিন্তু খুব তাড়াতাড়ি একটু স্নানটা করে নিতাম আর বাড়ির কাছাকাছিই খেলতাম, যাতে একবার যদি মা ডাকে যে ভাত হয়ে গেছে খাবি আয়, এক ছুটে গিয়ে যেন পাতে বসে যেতে পারি। যাই হোক, সেই সময় দিনগুলো কিন্তু একেবারেই আলাদা ছিল, এখন অন্য রকম। তো আজকেও বাড়িতে খাসি মাংস এসেছে। আমি এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি, আদা রসুন গোটা জিরে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। আর ওই বাটাটার মধ্যে ভালো করে ওটা বাটা হয়ে গেলে ওর মধ্যে একটা পেঁয়াজ কুচি করে দিয়ে আবারও পেঁয়াজটা একটু বেটে নেব। আর এদিকে আমি নুন হলুদ আর 1 চামচ সর্ষের তেল দিয়ে এখানে আমি মাংসটা সেদ্ধ হতে দিয়েছিলাম, ওটা হয়ে গেছে। মাংসটা সেদ্ধ হয়ে গেছে, এবার এই মশলাটা বেটে নিয়ে আমি রান্নাটা শুরু করব। এখানে আমি দিয়েছি অল্প করে তেল দিয়েছি। খাসি মাংসে কিন্তু প্রচুর তেল মশলা দিলে আমার কাছে মনে হয় না যে খুব টেস্ট হয়। অল্প তেল মশলা দিলে খাসি মাংস অনেক বেশি স্বাদের হয়। তো এখানে আমি গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে বাটা মশলাটা দিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এবার বাটা মশলাটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব, দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, সমস্ত কিছু একটু কষিয়ে নিয়ে অল্প একটু ওই মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা একটু কষানো হয়ে গেলে যে মাংসটা আমি সেদ্ধ করে রেখেছি ওই মাংসটা, আর যে আমি চর্বিটা একটুখানি মাংসের তেলটা হাফ সেদ্ধ করে যেটা তুলে রেখেছিলাম ওই তেলটা দিয়ে দেবো। আর সেদ্ধ করেছিলাম আলু, তো ওই সেদ্ধ করা আলুটাও দেব। সমস্ত কিছু ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেব। এই কষানোটা একটুখানি সময় নিয়ে করতে হবে, একটু কষানোটা ভালো করে হলে কিন্তু খাসি মাংসের ঝোলের স্বাদটা অনেক ভালো হয়ে যায়। আর এই মাংস সেদ্ধ আর আলু সেদ্ধর যে জলটা ওটা এবার আমি কষানো হয়ে যাওয়ার পর মাংসের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু সময় নিয়ে একটু ফুটিয়ে নেব, লো ফ্লেমে একটু ফুটিয়ে নেব যাতে সমস্ত মশলার সাথে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার কিন্তু আমার মাংসটা রেডি হয়ে গেল। এবার শাক ভাজাটা বানিয়ে নেব, তাহলেই রান্নাটা হয়ে যাবে। আমাদের বাড়ির আশেপাশে কিন্তু প্রচুর শাকসবজির চাষ হতো, আর তখন হাজারবার বললেও এই মূলো শাক সর্ষে শাক এগুলো কিন্তু কোনোভাবেই খেতাম না। আর এই আমি আজকে 1 আঁটি শাক 20 টাকা দিয়ে কিনে এনে রান্না করে খাই। সে যাই হোক, এবার শাকটা আমি কেটে ধুয়ে নেব। এবার শাকটা কেটে ধুয়ে নিয়ে এর মধ্যে নুন মাখিয়ে 10 মিনিটের মতো রেখে দেব। এবার নুনটা মাখিয়ে রাখলে কিন্তু শাকটার থেকে অনেকখানি জল ছাড়বে। এবার জলটা চেপে শাকটা তুলে নিয়ে কড়াইতে তেল গরম করে এখানে শুকনো লঙ্কা থেতো করা রসুন দিয়ে দেব। এবার একটুখানি হালকা ভাজা ভাজা করে নিয়ে আমি এখানে যে শাকটা নুনটা দিয়ে মেখে রেখেছিলাম শাকটা দিয়ে ভাজা ভাজা করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার শাকের ভাজা। মূলো আর সর্ষে শাক একসাথে দিয়ে ভেজেছি, তো মূলো সর্ষে শাকের ভাজা আমার রেডি। এবার তাড়াতাড়ি করে ভাতটা বেড়ে নিতে হবে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে, অনেকখানি বেলা হয়ে গেছে। তো শাকটা এখানে নিয়ে নিচ্ছি এবার মাংসের ঝোলটা। আমি কিন্তু মাংসের ঝোলে প্রচুর পরিমাণে একটু মানে বেশি মশলা বা তেল কোনোটাই দিই না, কিন্তু স্বাদে অসাধারণ হয়। আর গরম গরম এই পাতলা ঝোল শাক ভাজা আর ভাত খেতে যে কী অপূর্ব লেগেছিল সে কী বলবো।